সভা সেমিনার বা টক শোতে আমরা যতটা স্পষ্ট করে বলছি যে প্রশাসনে এখনো ঘাপটি মেরে আছে, স্বৈরাচারের দোসর আছে, সচিবালয়ে এইরকম একটা পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয়, কিন্তু কে কোথায় আছে এটা তো সবাই জানে, রাজনৈতিক দলগুলো। তো সেই বিষয়গুলো, কারণ কার কি ভূমিকা, কে কি করেছে সবাই কিন্তু পরিষ্কার। তো তাদের তালিকা ধরে তাদেরকে অপসারণের জন্য এখনো কিন্তু কেউ মানে ওইভাবে কোনো বৃহত্তর প্ল্যাটফর্ম অথবা কেউ ওই দাবি কিন্তু স্পষ্ট কেউ আসলে করছে না, সবাই কিন্তু মুখে মুখে বলছে, উদ্যোগ আসলে নিচ্ছে না। এই জায়গাটা যদি একটু অ্যাড্রেস করেন তাহলে শুধু কি মুখে মুখেই বলবে রাজনৈতিক দলগুলো আর একে অপরকে দোষারোপ করবে বা সরকারকে তাই করবে? চিহ্নিত করার দায়িত্ব রয়েছে সরকারের। কারণ কিন্তু আমরা তো খোলা চোখেই দেখতে পাই কার কি ভূমিকা ছিল এবং না, এখনো কে কি কোথায় সেটা আছে। ভূমিকা যদি থেকে থাকে আমরা সরকারের আমল আনার চেষ্টা করব, রাজনৈতিক দলগুলি করবে, গণমাধ্যমে করবে। এখনো কিন্তু কোনো দল করে নাই, সরকারের কাছে এখনো দেয় নাই। না, দিয়েছেন তা আমি দেয়নি তা আমি বলবো না, দিয়েছে, বিচ্ছিন্নভাবে দিয়েছে। অনেকে বলেছে যে এদের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এবং সে ব্যাপারে সরকার কিছু ইনিশিয়েটিভও নিয়েছে। যারা আগের নির্বাচনে দায়িত্ব পালন করেছে তাদেরকে রাখা হয়নি, যাদের মধ্যে ইতিমধ্যে অভিযোগ দাখিল করা হয়েছে প্রশাসনের কর্মকর্তা, সেটা পুলিশ বলেন, সিভিল প্রশাসন বলেন, তারা অনেকেই এখন তো সেই দায়িত্ব থেকে দূরে আছে। হ্যাঁ, এবং এই নির্বাচনেও দায়িত্ব দেওয়া হয়নি, জেনে বুঝে করা হয়েছে। জামাত ইসলাম লটারি চেয়েছে, সেটা তো অনেকটা লটারি আসছে, হয়নি আমি তা বলছি না, হয়েছে। তবে এই প্রশাসনে যারা আছে তারা নির্বাচন ভণ্ডুল করতে পারবে বা কার্যকর নির্বাচন করা যাবে না এই প্রশাসন দেখে আমি তা মনে করি না। যেমন ধরেন, অব্যাহত আগের সরকার ক্ষমতায় ছিল, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, 3 মাসের প্রস্তুতিতে কিন্তু বাংলাদেশে ভালো নির্বাচন হয়েছে, সে নজির কিন্তু আছে। সমস্যাটা যেখানে হচ্ছে, রাজনৈতিক দলগুলির আস্থা রাখতে হবে। নির্বাচন কমিশন এবং সরকার তারা যেহেতু দল নিরপেক্ষ, তাদের ক্ষমতায় বসানোর জন্য পছন্দের কোনো দল নেই, এটা আমি নিশ্চিত। তাদের ব্যর্থতা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, অযোগ্যতা থাকতে পারে, কিন্তু তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কোনো দলকে বেছে নেবে ক্ষমতায় নেওয়ার জন্য, এই ধরনের কোনো রাজনৈতিক কোনো আনুগত্য নেই, অত রাজনৈতিক বিবেচনা নেই। কিছু বিচ্যুতি থাকলে আমরা ভালো নির্বাচন করতে কিন্তু সক্ষম হব। ব্যাপারটা হচ্ছে যার যেখানে দায়িত্ব, ভোটারও দায়িত্ব আছে, রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে। আমার এখনো মনে হয় যে আমরা একটা ভালো নির্বাচন করতে যাচ্ছি।